ইসলামের কি চমৎকার বিধান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বসে নসিহত করছেন, বিভিন্ন বিষয়ে নসিহত করছেন। হঠাৎ এক সাইডে একজন যুবক দাঁড়িয়ে গেলেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যুবক দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আপনার কাছে একটা অনুমতি চাই। তো তুমি কি অনুমতি চাও? তা আমাকে ব্যভিচার করার অনুমতি দিন, আমাকে অনুমতিটা দিন যে আমি ব্যভিচার করব। কারণ যে আমি যুবক, আমার যৌবনের পূর্ণ বিকাশ ঘটেছে, কিন্তু বিয়ে করার মতো অ্যাবিলিটি তার নেই। তাই ব্যভিচার করার সুযোগ চাচ্ছে, অনুমতি চাচ্ছে। ভরা মজলিসে সাহাবীরা উপস্থিত, একাধিক সাহাবী মানে উঠেছেন ক্ষিপ্ত হয়ে যে তাকে মারবেন, তাকে ধরে ফেলবেন, তাকে পিটাবেন, এইরকম পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামো, রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, মডেল গোটা পৃথিবীবাসীর জন্য। যে কি সমাধান দিবেন এই যুবককে, কি বুঝাবেন তিনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামো, ওকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন, কাছে ডাকিয়ে নিজের কাছে বসালেন যুবককে। বসে বলছেন যে আচ্ছা, তুমি যে ব্যভিচার করার অনুমতি চাইলে, একজন নারীর সাথে ব্যভিচার করবে, তো তুমি একটা নারীর সাথে ব্যভিচার করতে চাও বা যে কাজটা করতে চাও, সেম ঠিক এই কাজটাই যদি তোমার মায়ের সাথে কেউ করে, তাহলে তুমি কি দৃষ্টিতে এটা নিবে, কিভাবে তুমি এটা নিতে চাও? তখন যুবক উত্তর দিচ্ছে, আল্লাহর কসম, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হয়ে যায়। মানে এটা আরবদের একটা রীতি ভাষা, যে আল্লাহর কসম আমি কোনোভাবে এটা মেনে নিব না যে আমার মায়ের সাথে একজন ব্যভিচার করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তোমার মায়ের সাথে নয়, তোমার মেয়ের সাথে যদি কেউ ব্যভিচার করে, তাহলে তুমি এটা কোন দৃষ্টিতে নিবে? তখন একই উত্তর দিচ্ছে, আল্লাহর কসম আমার বাবা মা আপনার জন্য কুরবানি হোক, আমি এটা কোনোভাবেই মেনে নেব না, আমি ছেড়ে দেবো না এটা। তো ঠিক আছে, তোমার মেয়ের সাথে নয়, এটা যদি তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করে, তাহলে তুমি কি করবে? তো আল্লাহর কসম আমি তাকে ছেড়ে দেব না। তো ঠিক আছে, তোমার বোনের সাথেও নয়, এটা যদি তোমার ফুপুর সাথে কেউ করে, তাহলে তুমি কি করবে? বলছে না, কোনোভাবে আমি মেনে নেব না। তাহলে তোমার খালার সাথে যদি কেউ ব্যভিচার করে, তাহলে তুমি কি করবে? তো আমি কোনোভাবে এটা মেনে নিতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলছেন যে যুবক, তুমি যে ব্যভিচার করবে সেটা তো কারো মা, না হলে কারো বোন, না হলে কারো স্ত্রী, না হলে কারো খালা, না হলে কারো মেয়ে, না হলে কারো ফুপু। তো তুমি যেভাবে মেনে নিতে চাও না, তাকে পিটাতে চাও বা তুমি বদলা নিতে চাও, তো তুমি যার কাছে যাবে তারও তো কেউ আছে, সেও তো এটা মেনে নিবে না। তো তুমি এটা কি করে চাও অনুমতি? তোমার মাথায় জাগলো কি করে যেটা তুমি তোমার আপনজনের ক্ষেত্রে মেনে নিতে চাও না? তো তুমি যার কাছে যাবে, যে মেয়েটা, তারও তো আপনজন এটা মেনে নিবে না। তো যুবক থমকিয়ে গেছে, আর মুখে কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত বুলাচ্ছেন আর কথাগুলো বলছেন। তখন যুবক বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহলে আমার জন্য একটু দোয়া করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটি কথা বলেছিলেন যে আল্লাহ, তুমি এই যুবককে ক্ষমা করে দাও, এর পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দ্বিতীয় কথা বললেন যে আল্লাহ, তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। তৃতীয়ত কথা বললেন, আল্লাহ, তুমি তাকে ব্যভিচার থেকে মুক্ত রাখো। তো সাহাবীরা বলছেন, যারা উপস্থিত ছিলেন, যে ওই যুবক ব্যভিচার করা তো দূরের কথা, বেগানা নারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকাতেও দেখিনি, তাকাতেও না। ইসলামের সমাজ ব্যবস্থা দেখুন, ইসলাম কিভাবে শিখিয়েছে। যে হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন, 22,265 নম্বর হাদিস, এবং হাদিসটি গ্রহণীয় সানাদে রয়েছে, হাদিসটি সানাদ সহিহ। তো দেখুন ইসলাম কি চমৎকারভাবে একজন যুবকের আমূল চেঞ্জ করে দিল, পরিবর্তন করে দিল। তো যেখানে যে চিকিৎসা দরকার সেখানে সেই চিকিৎসারই প্রয়োজন। আবার ব্যভিচার ঘটে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর,
বিচার ব্যবস্থায় তখন আবার কঠোর। ব্যভিচার হয়নি তখন বুঝাচ্ছেন কত ঠান্ডা মাথায়, বাস্তবতার নিরিখে। আর ব্যভিচার হয়ে গেছেন তখন আর কোনো ছাড় নেই, তখন অত্যন্ত কঠোর, নীতিতে কঠোর, ইসলামের বিধান প্রয়োগে কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী প্রত্যেককে 100 ব্যত্রাঘাত করো, প্রত্যেককে 100 ব্যত্রাঘাত করো। এই আয়াতের শেষ অংশে গিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে মারতে গিয়ে, প্রহার করতে গিয়ে তোমাদের হৃদয়ে যেন কোনো অনুভূতি বা সহানুভূতি বা মায়া মমতা না আসে। মারতে গিয়ে যেন মায়া মমতা, স্বজন প্রীতি না আসে, মায়ার সৃষ্টি না হয়। নির্দয়ের মতো দয়া মায়া মমতাহীনভাবে 100 লাঠি পিটাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারী পুরুষ এবং নারীকে। আর এই আয়াতের ব্যাখ্যা বা তাফসির বলতে পারি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করেছেন। 4509 নম্বর হাদিস সহিহ মুসলিমের। ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে 2550 নম্বর হাদিস ইবনে মাজার। হাদিস সহিহ মুসলিমের বিদে হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুজু আন্নি, তোমরা আসো আমার কাছ থেকে একটা বিধান জেনে নাও। আবার বলছেন, আসো আমার কাছ থেকে আল্লাহর একটা বিধান জেনে নাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিক্র বিল বিক্রি, যদি অবিবাহিত নারী এবং পুরুষ ব্যভিচার করে তো জিলদ মিয়া, 100 লাঠি প্রহার করো, 100 ব্যাত মারো তাদেরকে। অত্যাগ্রীব, এরপরে তাকে তাড়িয়ে দাও এলাকা থেকে, সানাতিন, 1 বছরের জন্য। অবিবাহিত নারী এবং পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি মারার পরে এলাকা ছাড়া করাতে হবে 1 বছরের জন্য। 1 বছর এলাকায় থাকতে পারবে না সে। আর যদি অসাইয়্যিব বিসাইয়্যিব, যদি বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 লাঠি মারো, প্রহার করো, এরপর রজম, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। যে হাদিস সহিহ মুসলিমের। অবশ্য পরবর্তীতে অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে 100 লাঠি মারার কথা বাদ দিলেন, যে সরাসরি রজম করো, মানে তাকে হত্যা করো, আর কি পাথর নিক্ষেপ করে হত্যা করো, মেরে ফেলে দাও। তো দেখুন ইসলামের বিধান পরিষ্কার। যদি বিয়ের পূর্বে কোনো নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100 ব্যাত মারতে হবে, 100 লাঠি মারতে হবে। এবং মারার ক্ষেত্রে কোনো মায়া মমতা রাখা যাবে না। এতে যদি তার মৃত্যু হয় হয়ে যাবে, যদি মরে যায় যাবে, আর যদি বেঁচে থাকে থাকবে। যদি বেঁচে থাকে তাহলে 1 বছরের জন্য এলাকায় থাকতে পারবে না, তাকে এলাকা ছাড়া করাতে হবে 1 বছরের জন্য, 100 লাঠি মারার পরে। আর যদি বিবাহিত নারী পুরুষ এই পাপে লিপ্ত হয়, ব্যভিচার বা ধর্ষণে, তাহলে তার যখন সাক্ষ্য প্রমাণ হয়ে যাবে, সাক্ষ্য প্রমাণ হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে তার বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই, দ্বিতীয় কোনো পথ তার জন্য খোলা নেই। তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন। এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে দূর করে দিলেন, যে যাও, কি হয়েছে? আবার বলছেন, না, আমাকে পবিত্র করুন। 3 বার যখন কথা বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে আচ্ছা, মাইজ ইবনে মালিক কি পাগল? বলছে না, তার মাথা ঠিক আছে। ও কি নেশা করে এসেছে দেখো তো। তো সাহাবীরা তার মুখের কাছে নাক নিয়ে গেলেন, যে না, কোনো গন্ধ নেই নেশা। বলছে না, নেশা করেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি করেছো যে পবিত্র হতে চাচ্ছ? তোমার সমস্যা কি? তখন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রবৃত্তিকে দমন করতে পারিনি, আমি ব্যভিচার করে ফেলেছি। তিনি বিবাহিত পুরুষ, আমি ব্যভিচার করে ফেলেছি। সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, মাইজ ইবনে মালিককে নিয়ে যাও, তার কোমর পর্যন্ত পুঁতে দাও, যেন পালাতে না পারে, দৌড়াদৌড়ি করতে না পারে। বাধা থাকলো তাহলে
এরপরে চারিদিক থেকে পাথর ইট নিক্ষেপ করে হত্যা করে। সাহাবীরা চতুর্দিক থেকে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মায়েজ ইবনে মালিককে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করলেন, মেরে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যু হয়ে গেল তখন সাহাবীদেরকে বললেন, ঠিক আছে, তার জানাজার ব্যবস্থা করুন। জানাজা পড়ে এবার দাফন করলেন। সাহাবীরা কিছুটা অবাক থাকলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, আবার তাকে এই পাপের জন্য হত্যা করতে বললেন, তাকে সঠিকভাবে দাফনও করালেন, ঘটনা কি? তো পরবর্তী একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বর্ণনা দিচ্ছেন, দেখো মায়েজ ইবনে মালিক অপরাধ করেছে এবং সে নিজেই স্যালেন্ডার করেছে, ও নিজে এসে স্বীকার করেছে যে আমি অপরাধ করেছি। ফলশ্রুতিতে যেটা ইসলামের বিধান কার্যকর করা হয়েছে। তো আল্লাহর কাছে মায়েজ ইবনে মালিক এমনভাবে তওবা করেছে মৃত্যুর আগে, এমনভাবে নতি স্বীকার করেছে যে মায়েজ ইবনে মালিকের ক্ষমাটা যদি গোটা পৃথিবীর অপরাধীদেরকে ভাগ করে দেওয়া হয় তো গোটা পৃথিবীর অপরাধীদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাকে নয়, তার অপরাধ, তার ক্ষমাটা গোটা পৃথিবীর অপরাধীদের জন্য যথেষ্ট হয়ে যেত যদি ভাগ করে দেওয়া হতো। এইভাবে ক্ষমা চেয়েছে, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন ক্ষমা চেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিধান কার্যকর করেছেন, আল্লাহ তাকে ক্ষমাও করেছেন, কিন্তু বিধান কার্যকরের ক্ষেত্রে তিনি কোনো ধরনের শিথিলতা অবলম্বন করেননি।